আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ খায়রুল ইসলাম। আমি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসছি। আমি এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ট্রেনিং এর জন্য আসছি। আমি এখানে আসার আগে জানতাম না আসলে টেকনোলজি পলিটা কি। এখানে আসার পর আমি অনেক কিছু শিখলাম, জানলাম নেটওয়ার্কের বিষয়ে আসলে যে বেসিক এবং কি হাতে কলমে যে শিক্ষাগুলো আছে সেগুলো আমি পুরোপুরি শিখেছি এবং কি আমি আমার সাফল্যে চূড়ান্তভাবে পৌঁছাতে পেরেছি। কি মাধ্যমে, মানে তোমার ফ্রেন্ড তোমাকে জানিয়েছে নাকি তুমি নিজে থেকে এসে অ্যাডমিশন নিয়েছো? কার মাধ্যমে জানলা? আমি এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে জানছি। এর আগে যারা ব্যাচ ছিল তারাও একটা সম্পর্কে বলছে যে টেকনোলজি পলি অনেক ভালো একটা ট্রেনিং সেন্টার। এখান থেকে যারা ট্রেনিংটা কমপ্লিট করে বের হয়েছে তারা সবাই মোটামুটি সাকসেস হয়েছে লাইফে। তো তোমার কাছে কি মনে হলো, তুমিও সবার কাছ থেকে শুনে এই যে আসার পরে তুমি আশা অনুরূপ কি কাজটা শিখতে পেরেছো নাকি মিথ্যা কথা? জি স্যার, আমি সম্পূর্ণ এই কাজটা শিখতে পেরেছি। এখানে তুলনামূলকভাবে অন্য ট্রেনিং সেন্টারের থেকে টেকনোলজি পলি বেস্ট। তোমার তো অনেক বন্ধুরা অনেক ইনস্টিটিউটে গিয়েছে, তাই না? জি স্যার। তো এখন তোমার তো আজকে জব প্লেসমেন্ট হইলো, তাই না? কোন কোম্পানিতে হলো? আমার স্যার সার্কেল নেটের জব হয়েছে, পজিশন সাপোর্ট ইঞ্জিনিয়ার। আচ্ছা, এই যে তোমার জব প্লেসমেন্ট হওয়ার পরে তোমার বন্ধু বান্ধব জিজ্ঞেস করছে না কি রে তোর তো জব হইলো, আমাদের হইলো না, অন্য ইনস্টিটিউটে যারা গিয়েছে তাদের ব্যাপারে তুমি কি বলো? তোমার সিদ্ধান্তটা কি আসলে সঠিক ছিল? আমি টেকনোলজি পল্লী সম্পর্কে জানার পর আমি আরো বন্ধু ছিল, ওদেরকে আমি অবগত করেছি যে টেকনোলজি পল্লী ভালো আছে, আমরা সবাই এখানে চলে যাই। কিন্তু অনেকে এখানে আসে নাই। রিসেন্ট আমাকে কালকে এক আমার ফ্রেন্ড বলতেছে তোর কি জব হয়েছে? আমি বললাম হ্যাঁ, আমি টেকনোলজি পল্লী থেকে আমি চূড়ান্তভাবে যে আমি হাতে কলমে কাজটা শিখতে পেরেছি তার অনুরূপে আমি জবটা পেয়েছি। তারপর কি বললো সে? তারপর সে আফসোস বলতেছে যে টেকনোলজি পল্লীতে থাকলে হয়তো আমিও এরকম একটা জব পাইতাম অথবা ভালোভাবে কাজটা শিখতে পারতাম। দেখ, এখন তোমার বাবা মাকে কি জানিয়েছো? জি স্যার, আমার বাবা মা শুনে আমি খুশি হয়েছে যে আমি এখানে টেকনোলজি পল্লীতে অ্যাটাচমেন্ট ট্রেনিং করে অনেক ভালোভাবে শিখে জব পেয়েছি। তোমরা তো 5টা ট্রেনিং করছো না? জি স্যার। সিসিএন, এমটিসিএন, ওএলটি, সিসিটিভি। তো এই যে তোমাদের সিআই স্যার তোমাদেরকে আমাদের এখানে পাঠাইলো, ঠিক আছে, এখন তোমরা আমাদের এখানে আসলা। এই যে সবাই বলে আসলে এই মানে আপনাকে 5টা ট্রেনিং আসলে শেখাবে কিনা, ট্রেনাররা ঠিকভাবে ক্লাসে আসে কিনা, তোমার কাছে কি মনে হচ্ছে? ট্রেনাররা কি ক্লাসে ঠিকভাবে আসে নাকি মিথ্যা কথা? জি স্যার, অবশ্যই ট্রেনাররা অনেক ভালোভাবে শিখাইছে এবং কি আমাদের হাতে কলমে তারা যথেষ্ট চেষ্টা করছে এবং কি আমরা পেরেছি স্যার। এই যে ক্লাসগুলো যদি মিস যাইতো তোমাদেরকে ব্যাকআপটা দিত কিনা? জি স্যার, অবশ্যই। অনেকে সময় দেখা যাচ্ছে যে স্যার আমরা বাড়িতে চলে গেছি, তারপর নেক্সট ক্লাসে অন্যদের ব্যাচের সাথে আমরা সেটা ব্যাকআপ পেয়েছি স্যার। কোনো একটা ক্লাস মিস হলে সেটা ব্যাকআপ দেয়, তাই তো? জি স্যার। আর টিচাররা তোমাদেরকে আসলে এখানে তোমাদেরকে বলে আসছে একটা, এখানে পাইছো আর একটা, এরকম কোনো কিছু হয়েছে না কিনা? না স্যার, অবশ্যই এর থেকে বেশি পেয়েছি স্যার। যাক আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস হচ্ছে তোমাদের হোমওয়ার্কটা আসলে কিভাবে করতা? কেউ অনেকে তো জানতে চায় তোমাদের হোমওয়ার্ক স্টাইলটা কেমন ছিল, যদি একটু বলো। স্যার আমাদের হোমওয়ার্ক স্যার আমরা এখানে যা শিখতাম সেটা আমরা বাসায় যে প্র্যাকটিস করতাম, স্যাররা অনেক আমাদেরকে করতো, যেটা ভালোভাবে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেটা আমরা ভিডিওর মাধ্যমে আবার আমরা হোয়াটসঅ্যাপে সাবমিট করতাম, সেটা স্যাররা দেখতো। এই জিনিসটা করাতে তোমার কি ভালো হয়েছে? তোমার স্পিডটা কি বেড়েছে? অবশ্যই স্যার। তুমি প্রথমে কি ছিলা, জিরো ছিলা নাকি অনেক কিছু পারতে? আসলে প্রথমে তো জিরো ছিলাম স্যার। তো এই আশাটা তোমার কি মানে আস্তে আস্তে তোমাদের যারা জব হয়েছে, তোমার তো প্রথমে জব হয় না, পরে গিয়ে হয়েছে, তো তোমার এই অনুভূতিটা কেমন যে আমার পরে জব হইলো? স্যার এই অনুভূতিটা আসলে বলার মতো না, মানে অনেক ভালো অনুভূতি। আচ্ছা যাক, তো এই শেষ পরিসরে তোমাকে যদি বলা হয় এই ট্রেনিংটার পিছনে তোমাদের স্যারদের বা তোমাদের রিয়েল ডিভাইসে কাজটা শিখেছো কিনা, এটার অনেক প্রশ্ন থাকে। তোমার রিয়েল ডিভাইসটা ক্লাসে দিছে কিনা নাকি আসলে এটা মিথ্যা কথা, মার্কেটিং, কোনটা? আমি রিয়েল ডিভাইসে কাজ শিখেছি স্যার। সিসকো রিয়েল ডিভাইসে কনফিগার করা শিখেছি, রাউটার সুইচে, আচ্ছা মাইক্রোটিকে দিছে। এগুলো তোমাদের সবাইকে একটা একটা ডিভাইস কি দিছে নাকি না দেয় না? না দিছে স্যার, সবগুলো দিছে। আর কাজগুলো কি বুঝে নিছে টিচাররা? জি। তুমি কাজগুলো শেখার পরে তোমাকে আবার বাসা থেকে বুঝে নিছে? যাক। জি স্যার। আচ্ছা, তুমি ইন্টারভিউতে যাওয়ার আগে ইন্টারভিউতে তোমাকে রেডি করে দিছে ক্যাম্পাস থেকে? সম্পূর্ণ রেডি করে দিছে স্যার। সিসিবি টিভি রেডি করে দিছে, সিভি লেখাটা, সিভি। আর ইন্টারভিউতে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোকে আগে থেকে তোমাকে দিয়েছে? জি। সেটা তুমি কি মেমোরাইজ করে এখান থেকে কি দিয়েছো? এটা সম্বন্ধে যদি একটু বলতে, এটা কেমন লেগেছে তোমার পুরো ব্যাপারটা? এটা স্যার অনেক ভালো লেগেছে, ফুল কনফিডেন্স নিয়ে এখানে জবের ইন্টারভিউ যে কোশ্চেনগুলো হলো স্যার আমাদের সম্পূর্ণ একটা পিডিএফ এর মধ্যে লিস্ট করে দিয়েছে, আমরা ওইগুলা সম্পূর্ণ কমপ্লিট করে তারপর ওইগুলা থেকে প্রশ্ন করছি ইন্টারভিউ স্যার। তো থ্যাংক ইউ জানো তোমাদের সিএসআর কে। আর ধন্যবাদ জানাই সিএসআর কে আমাদের এখানে টেকনোলজি পল্লীতে পাঠানোর জন্য। স্যার এটা অবশ্যই একটা ভালো একটা ট্রেনিং সেন্টার, আমরা অনেক কিছু শিখতে পেরেছি স্যার।